হাসিনাকে উৎখাত প্রসঙ্গে মাহাথির মোহাম্মদের মন্তব্য, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে সংশয়। বাংলাদেশের গণতন্ত্র এবং সরকার বিরোধী আন্দোলন নিয়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ সম্প্রতি একটি সাক্ষাৎকারে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, গণতন্ত্রের মূল সমস্যাগুলোর একটি হচ্ছে মানুষ সবসময় যোগ্য নেতৃত্ব নির্বাচন করে না। অনেক সময় আবেগ, বিদ্বেষ, গোষ্ঠীগত আনুগত্য বা রাজনৈতিক মতাদর্শের কারণে ভুল লোককে ক্ষমতায় বসিয়ে দেয়। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। ডক্টর মাহাথির বলেন, বিরোধীরা শেখ হাসিনা সরকারকে সরাতে চাইলেও নিজেরা ঐক্যবদ্ধ নয়। তারা নিজেরাই জানে না সরকার পতনের পর কী ধরনের শাসন ব্যবস্থা কায়েম করবে। তার মতে, একটি শক্তিশালী রাজনৈতিক পরিবর্তনের জন্য কেবল আন্দোলন করলেই হবে না, তার পেছনে থাকতে হবে সুনির্দিষ্ট রূপরেখা ও বিকল্প নেতৃত্ব। তিনি আরও বলেন, আমি কোনো পরামর্শ দিইনি, শুধু শুনেছি। আমি নিজেকে বাংলাদেশের মতো একটি দেশের অভ্যন্তরীণ শাসন ব্যবস্থার বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি মনে করি না। বাংলাদেশ অনেক দূরের দেশ, এটি দক্ষিণ পূর্ব এশিয়ারও অন্তর্গত নয়। বাংলাদেশের রাজনীতি নিয়ে মত দিতে গিয়ে মাহাথির গণতন্ত্রের স্ববিরোধিতা নিয়ে কথা বলেন। তার মতে, গণতন্ত্রের ধারণাগত দিকটি সুন্দর হলেও বাস্তবে এটি অনেক সময় ত্রুটিপূর্ণ হয়ে ওঠে। গণতন্ত্রের মানুষ ভোট দেয় তাদের আবেগ, ভালোবাসা, ঘৃণা কিংবা দলীয় পরিচয়ের ভিত্তিতে। ফলে ভুল নেতৃত্ব ক্ষমতায় আসে, তিনি বলেন। সাক্ষাৎকারে মাহাথির বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, তিনি ছিলেন একজন প্রকৃত সমাজসেবক। তিনি গরিব মানুষের জন্য কাজ করেছেন, কোনোদিন রাজনীতিতে প্রবেশের আগ্রহ দেখাননি। তিনি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন এবং তা তিনি পেয়েছেন। এমন মানুষই সমাজে পরিবর্তন আনতে পারেন। মাহাথিরের এই মন্তব্যগুলো এমন সময় এসেছে যখন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও বিরোধী দলীয় আন্দোলন নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। বিরোধীরা বর্তমান সরকারের একদলীয় শাসন, নির্বাচনে কারচুপি এবং গণতন্ত্র হরণের অভিযোগ এনে আন্দোলন করছে, আর সরকার পক্ষ দাবি করছে দেশে যথার্থ গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে। বিশ্লেষকরা বলছেন, ডক্টর মাহাথির মোহাম্মদের বক্তব্য বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সরাসরি কোনো সমালোচনা না করলেও তিনি যে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং তাতে সংশয় প্রকাশ করেছেন, সেটি অনেক কিছু বলে দেয়। বিশেষ করে একজন প্রবীণ ও বিশ্ব পরিচিত রাজনীতিবিদের কাছ থেকে এমন মন্তব্য আসা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে আন্তর্জাতিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে পারে। তবে কেউ কেউ মনে করছেন, মাহাথিরের এই মন্তব্য কেবল একটি নিরপেক্ষ বিশ্লেষণ, যার মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, বরং তিনি একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক হিসেবে বাস্তবতা তুলে ধরেছেন মাত্র। বাংলাদেশের রাজনীতিতে যখন দলীয় বিভাজন ও ক্ষমতার দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, তখন মাহাথিরের এই পর্যবেক্ষণ রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিচ্ছে।